كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই প্রাণ খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لله تكبير الله أكبر بجس دماما بدر أماما শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নওয়া জামানায় ভাঙ্গা কিল্লাই উড়ি নিশান তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাজদহা কাজীপাড়া বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক 21তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের নির্ভীক সৈনিক জনাব হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপস্থিত থাকবেন জনাব হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পরিচালক আছেন আমার শ্রদ্ধেয় চাচাজান জনাব মাস্টার শহীদুর রহমান সহ সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহ ভীরু নবী প্রেমিক তাওহীদি জনতা পদ্মার অন্তরালে আমার অবলা সরলা মা ও বোনেরা আমি সকলকে আমার অন্তরের স্থল থেকে মোবারকবাদ সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমরা মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করলাম শুকরিয়া আদায় করলে খুশি হয় কে আর বেজার হয় কে সম্মানিত তাওহীদি জনতা ইসলাম প্রেমিক সম্মানিত ভাইয়েরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই কিনা আল্লাহকে খুশি করতে চাই তার কারণ হলো আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই ঠিক কিনা আল্লাহর জান্নাতে যেতে চাই না দুনিয়ার এমন কোনো মানুষ নেই
একটা সুদখোরকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহর জান্নাতে যাবে, সুদখোরও বলবে আমি আল্লাহর জান্নাতে যাব, ঠিক কিনা? কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবে না, ঠিক কিনা? একজন ঘুষখোরকে যদি বলা হয় তুমি কি আল্লাহর জান্নাতে যাবা, ঘুষখোর বলবে হ্যাঁ আমিও আল্লাহর জান্নাতে যাব, কিন্তু ঘুষ খাওয়া ছাড়তে পারবে না। দুর্নীতিবাজকে যদি বলা হয় তুমি কি আল্লাহর জান্নাতে যাবা, দুর্নীতিবাজও বলবে যে আমি আল্লাহর জান্নাতে যাব, কিন্তু দুর্নীতি ছাড়তে পারবো না, ঠিক কিনা? ইসলাম দ্রোহী, রাসূল দ্রোহী, আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী যত মানুষ আছে আল্লাহর জমিনে, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে, এদের কাছেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কি আল্লাহর জান্নাতে যাবা, সকলে এক বাক্যে বলবে হ্যাঁ আমরা আল্লাহর জান্নাতে যাব। কিন্তু আসলে সম্মানিত আমার আপনজনেরা, আমার সবাই কি জান্নাতে যেতে পারবে? যারা কোরআন মানবে, রাসূলের আদর্শ মানবে, এরাই হলো জান্নাতি মানুষ, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা যেই জায়গাটায় বসেছি এই জায়গাটা হলো জান্নাতের বাগান। কোন মানুষ যখন কোন টিউবওয়েলে পানি আনতে যায়, টিউবওয়েলে পানি আনতে যাওয়ার পরে কলটা যখন চাপ দেয়, পানি বাহির করার চেষ্টা করে, এই পানি বাহির করার চেষ্টা যখন কল থেকে করে, তখন কলের যে জায়গা দিয়ে পানি বাহির হয় ও জায়গায় যদি নির্দিষ্ট জায়গায় যদি সমপরিমাণ ওই পাত্রটা না থাকে, তাহলে ওই পাত্রের ভিতরে পানি যাওয়া সম্ভব হবে না, ঠিক না? সারাদিন কল চেপবো আপনি আমি, কিন্তু পাত্রটা যদি সমপরিমাণ জায়গায় না বসে অন্য জায়গায় বসে, অন্য জায়গায় থাকে, সারা দিন ধরে যদি চেষ্টা করি কলসের ভিতরে পানি ভর্তি করব, কিন্তু আসলে কলসটা ভর্তি করা সম্ভব হবে কি? আমার আপনজনেরা আমার, এজন্য এটা কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহর হাবিব দোজাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগান। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান আছি, আমাদেরকে আল্লাহর দেওয়া এই কোরআনের জলসার ভিতরে আমাদের সকলকে একত্রিতভাবে বসা লাগবে। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা আজকের এই জান্নাতের বাগানের ভিডিও করতেছে। আল্লাহর ফেরেশতারা এই জান্নাতের বাগানের ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে। কারা কারা আল্লাহর এই জান্নাতের বাগানের ভিতরে বসে আছে? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে বসে আল্লাহর ফেরেশতার ক্যামেরার ভিতরে বন্দী হয়ে যায়। সম্মানিত আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানাই দিয়েছেন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? 28 নম্বর আয়াত সূরাতুল বাকারা। কোরআনুল কারীমের ভিতরে সর্ববৃহৎ সূরার নাম হলো সূরাতুল বাকারা। এর চাইতে বড় সূরা কোরআনুল কারীমের ভিতরে আর নাই। সবচেয়ে বড় একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। কি বললাম? বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই গাভী নামের সূরাটা সবচেয়ে বড় সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই আমাদের কাছে উপস্থাপন করেছেন। এই কোরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
সম্মানিত আমার আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা ফিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। আল্লাহকে ভুলি কিনা ভাই? আমরা আল্লাহকে ভুলি কিনা? আল্লাহকে যদি না বলতাম তাহলে নামাজ ছাড়তাম না, ঠিক কিনা? আল্লাহকে যদি না বলতাম ইসলামী আন্দোলন ছাড়তাম না। আল্লাহকে যদি না বলতাম ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতাম না। আল্লাহকে যদি না বলতাম দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমরা জঙ্গিবাদের তহমাত দিতে পারতাম না। এজন্য আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও। কেমন করে ভুলে যাও তোমরা? আমাদের স্রষ্টা কে ভাই? আমাদের রিজিকদাতা, আমাদের বিধানদাতা, আসমান জমিনের মালিক, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? একটু জবান খুলে বলি, সার্বভৌমত্বর ক্ষমতার মালিক কে? কিন্তু দেখা যায় 5ই আগস্টের আগে 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল। তার কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহর সার্বভৌমত্বকে বাংলাদেশ জামাত ইসলাম মেনে নিয়েছিল, কিন্তু অন্যান্য যত দল আছে, ইসলাম বিরোধী যত দল আছে, তারা এই কথাটা বলতো সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা? আসলে সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণ কেউ মেনে নেয় তার ঈমান থাকবে না। থাকবে কি? তার ঈমান থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এটাই প্রকাশ করেছিল, মেনে নিয়েছিল সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। আমরা এটা মানি কিনা ভাই? সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহু রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু। আমরা দুনিয়া আসার আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? আমরা জানতাম দুনিয়ায় আসবো? আমরা কেউ জানতাম দুনিয়ায় আসবো? দুনিয়ার আগার থেকে কি আমাদের কাছে চিঠি দেওয়া হয়েছিল, খবর দেওয়া হয়েছিল যে তুমি দুনিয়ায় যাবা, অমুক ঘরে যাবা, অমুক গ্রামে যাবা, অমুক দেশে যাবা, এরকম বলা হয়েছিল? আমরা জানি না দুনিয়ায় আসবো কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করে রাখছিল। রূহের জগতে আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে এক জায়গায় করার পরে আমাদের কাছে আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিল। এখন যারা ইসলাম মানে আর মানে না, যারা ইসলাম ধর্ম মানে এবং মানে না, যারা ইহুদি, যারা খ্রিস্টান, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষরা এক বাক্যে এ কথাই স্বীকার করে নিয়েছিল। আল্লাহ বলেছিল, রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সেই রূহের জগতে সকলেই বলেছিলাম, এক বাক্যে সকলেই উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা মারহাবা। নামাজ পড়িনি তাই কি আল্লাহর কথার জবাব, কিন্তু আমরা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছিলাম। সেই রূহের জগতে আমরা বলেছিলাম, ক্বালু বালা, ও প্রভু তুমি আমাদের রব। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদের জীবন দিলাম। সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন কে ভাই? আপনার আমার নেতাকে জীবন দিয়েছে? দুনিয়ার কোনো মানুষ আপনার আমার জীবন দিয়েছে?
দুনিয়ার কেউ জীবন দেয় নাই, জীবন দেওয়ার মালিক হলেন একজন, তিনি হলেন কে? ফাহিয়াকুম, তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, এই জীবন দেওয়ার পরে আমাদেরকে আবার মৃত্যু দেবে। মৃত্যু হবে কিনা? আমাদের মরবে সকলেই। অনেক বড় বড় নেতা দেখি, ওবায়দুল কাদেরের নেতা, খেলা হবে, ঠিক কিনা? এই নেতা মনে হয় মরবে না। পালাবে কোথায়? পালাবি কোথায়? পালানোর জায়গা নাই। ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না, যে ইঁদুরের গর্তের ভিতরে গেলেই পানি ঢেলা শুরু হয়ে যায়, আবার উবুস কাটার চেষ্টা করে, ঠিক কিনা? এত বড় বড় নেতা দেখতেছি, আজও পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করেছে, তারা এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জীবন দিয়েছেন। আগের মানুষেরা 100 বছর 200 বছর জীবন পেয়েছে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতার নাম কি? অনেকেই ভালো করে জানে না যে আসলে কিনা। অনেকে মনে করে আদি পিতা মনে হয় মুজিবারও হতে পারে, ঠিক কিনা? জাতির পিতা যখন মুজিবার, তাহলে আদি পিতাও হলেও হতে পারে। কারণ হলো এই পৃথিবীতে সবচাইতে দেখি বাড়ানি দেখেছি আমরা, ওই মুজিবারের বিটিকেও দেখেছি। সম্মানিত আমার আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আবার মৃত্যু দেবে। এই মৃত্যুর সাথেও পাঞ্জা লড়তেও আমরা রাজি আছি। এমন নেতা আছে, আমার মনে হয় আজরাইল মনে হয় ভিটি বাড়িতেও ঢোকার সাহস পাবে না। গেলি হয়তো বা এমন মামলা দেবে, হামলা দেবে আজরাইলের নামেও, যেটা আজরাইলও ভাবি কুল পাবে না। কিন্তু এরকম যদি হতো, তাহলে আজকের সমাজে কি হতো? জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ একজন সাহসী যুবক ছিলেন, রাগী নবী ছিলেন। আল্লাহর পয়গম্বর, জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ, সকলেই বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর মতন সাহসালা তেজি নেতা যদি থাকতো, আজরাইলের কানপাড়িতে থাপ্পড় মারার মতন এরকম সাহস থাকতো, আমরা একটাও ইসলামী আন্দোলন করতাম না, সব ওইরকম ওবায়দুল কাদেরের দলে চলে যেতাম। সম্মানিত আমার আপনজনেরা, এজন্য জামানার পয়গম্বর হযরত মুসা, লিল্লাহে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামের আমাদের সম্মানিত থানা আমির সাহেব এসেছেন, মোবারকবাদ। আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা আমাদের মাঝে এসে গেছে, আমরা একটু তাকবীর দেই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত আমার আপনজনেরা, এজন্য জামানার পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আজরাইলের কানপাড়িতে থাপ্পড় লাগাইয়াছিল। এরকম ভাবে আজকের সমাজেরও এরকম কিছু একটা নেতা যদি আপনার আমার মাঝে থাকতো, আমরা তার উম্মত হয়ে যেতাম। যে সর্বনাশ করিছে দেখিস, আজরাইলের কানপাড়িতে থাপ্পড় মারিছে, তাহলে ওই নেতার দল করবো না তো কোন নেতার দল করবো, ঠিক কিনা? জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আজরাইলের কানপাড়িতে থাপ্পড় লাগানোর পরে রব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে যে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর, জামানার পয়গম্বর মুসা আমার কানপাড়িতে থাপ্পড় লাগাইয়া দিছে, যার কারণে একটা চোখ আমার অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছে, ও আজরাইল, যাও যাও যাও, আমার বন্ধুর কাছে আবার চলে যাও। আজরাইল সহজে রাজি হবে? আজরাইল মনে মনে ভাবতেছে, একবার গেছি তো এক থাপ্পড় দিয়েছে, এক চোখ গেছে, এবার যদি যাই আর এক থাপ্পড় দিলি তো দুই চোখ গেল, আমার জীবন শেষ।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার পয়গম্বর জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার গেছি তো এক থাপ্পড় দিয়েছে, এক চোখ গেছে অন্ধ হয়ে, আবার যদি যাই তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক বললেন, আজরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে আবার সালাম জানাও। আমার বন্ধুকে যেই বলো একটা গাভীর পিঠের উপরে হাত রাখার জন্য, এই গাভীর পিঠের উপরে হাত রাখার ফলে আমার বন্ধু যত হাতের নিচে যতগুলো পশম পড়বে, আমার বন্ধুর হায়াত তত বছর বাড়ায়া দেব। আচ্ছা, আমাদের কোনো নেতা যদি এরকম অবস্থা হইতো তাহলে কি করতাম আমরা? এখান থেকে 5 তারিখের আগে জামাত ইসলামের লোক খুঁজে পাওয়া যেত না, বিএনপির লোক খুঁজে পাওয়া যেত না। সব দেখো আমলিগ, সব আমলিগ, সব আমলিগ, সব ছাত্রলীগ, যুবলীগ, ওলামা লীগ, লীগ আর লীগ, পুলিশ লীগ, দারোগা লীগ, ওসি লীগ, সব লীগ আর লীগ। লীগ সারাই করতে করতে লিগের দাম এখন বেশি হয়ে গেছে। সাইকেলের লীগ সারাই করতে গেলেও নাই 20-50 টাকা, যা আগে নিত 3 টাকা, ঠিক কিনা? সম্মানিত আমার আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, দুনিয়ার মানুষরা রে, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও? আমি রাব্বুল আলামিন তোমাদের জীবন দিলাম, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার তোমাদেরকে পরকালীন জীবনে আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার উঠাবো। আল্লাহর দরবারে ওঠা লাগবে কিনা? হিসাব দেওয়া লাগবে কিনা? কবরের ভিতরে 3টি প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? এটা কি ভ্যান চালকের জন্য শুধু? বক্তা শ্রোতা সকলের জন্য 3টি প্রশ্ন করা হবে। জালিম শেখ হাসিনার কেউ 3টি প্রশ্ন করা হবে, ওবায়দুল কাদেরেও 3টি প্রশ্ন করা হবে। সম্মানিত আমার আপনজনেরা, এই কবরের 3টি প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে। আমরা যখন নামাজে কোরআন তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহা পড়ি, এই সূরাতুল ফাতিহা তো আমরা সকলেই পড়তে পারি। আমরা সূরাতুল ফাতিহার ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ আছে কিনা ভাই? রব শব্দ আছে না? রব্বিল আলামিন। তাহলে এখানে রব শব্দটা ব্যবহার হয়েছে। আমরা যখন রুকুতে যাই না, যারা নামাজ পড়ে না তাই তো রুকুতে যাওয়ার যুক্তি আসে না। অনেকে জুমার নামাজ পড়ে, অনেকে ঈদের নামাজ পড়ে, অনেকে জানাজান নামাজ পড়ে, কিন্তু জানাজান নামাজে তো রুকু নেই, আছে। আমরা যখন রুকুতে যাই, এই রুকুর তাসবিহ আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে কিনা? যখন সিজদায় যাই, সিজদার তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। মারহাবা। রব শব্দ আছে কিনা? কবরের ভিতরে প্রথম নাম্বার যেই প্রশ্নটা আপনাকে আমাকে করা হবে, আমার আপনজনেরা, ও মায়েরা, আপনারা মনে করতেছেন আমাকে মনে হয় প্রশ্ন করবে না? মেয়ে লোকের কিন্তু জান সত্য খুব, এরা এন্ডি খালিও মরতে চায় না, ছটফট করে কিন্তু মরে না। গলায় দড়ি দিয়ে দেখো কেটি নামানির পরে তাও এখনো ছটফট করে। আমার মায়েরা, আপনাদের খারাপ বলছি না মা। কবরের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে। তুমি কোন রবের ইবাদত করেছো? কোন রবের গোলামি করেছো? কোন রবের বিরুদ্ধে তুমি তাকবীর দিয়েছো? এমন এক সময় ছিল তাকবীর দিলেই বলতে এটা জামাত ইসলামের লোক, ঠিক কিনা? মাথায় টুপি দিলেই বলে জামাতে ইসলামের লোক, দাড়ি রাখলেই জামাতে ইসলামের লোক, জঙ্গি, তালেবান, কত তোহমাত আমাদেরকে দেওয়া হয়েছে। সম্মানিত আমার আপনজনেরা, কবরের ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রবকে। আমার ভাইরা, এই রবের গোলামি যদি না করে যেতে পারি কবরে, আসলে কবরের এই প্রশ্নের জবাব কি আমরা দিতে পারবো? মুখস্থ করে যাব, ঠিক কিনা? অনেকে ভাববেন যে নামাজ পড়িনি তাই কি কবরের 3টি প্রশ্ন তো হুজুরদের কাছে শুনেছি, এই 3টি প্রশ্ন সুন্দর করে মুখস্থ করে যাব। মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা, সুন্দর করে মুখস্থ না ঠোঁটস্থ করব। শুধু ঠোঁটস্থ না, ডায়েরিতে লিখে যাব। আমার ছেলেবেলিগের বলি যাব যে আমি মারা যাওয়ার পরে আমাকে কবরস্থ যখন করবে, আমার মাথার ডান পাশে এই ডায়েরিটা থুই দেওয়া, ঠিক কিনা?
আমার ভাইয়েরা, মানুষ অতি চালাক, মানুষ বাঙালি অতি চালাক, কিন্তু আসলে লেখাপড়ার প্রয়োজন হবে না, আপনাকে আরবি জানা লাগবে না। আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, যদি আল্লাহর ইবাদত, রসুলের আদর্শ মেনে আমার আপনার জীবনটা পরিচালনা করতে পারি গো, কবরের প্রশ্নের জবাবের কোনো চিন্তা করা লাগবে না। আমার আপনজনেরা, আমরা যারা এখানে আছি, আমাদের অনেকের আব্বা নাই। আমাদের কার কার আব্বা নাই? একটু হাতটা একটু উঁচু করে দেখাই। আমারও আব্বা নাই, মা নাই সাথে, তারা দুই হাত উঁচু করেন। মা বাপ যাদের দুইজন নাই তারা একটু হাত উঁচু করেন। আচ্ছা, মা বাপের কথা মনে আছে আমাদের কারোর? মনে আছে? কবরও চিনি না অনেক সময়, কোন জায়গায় আমার বাপের কবর দেওয়া, কোন জায়গায় আমার মায়ের কবর দেওয়া, অনেক সময় নিশানা খুঁজে পাওয়া যায় না। মনের ভিতরে কাঁদে কিনা আজকের আমরা যারা বাপ আছি তারাই জানি কষ্ট, সন্তানের জন্য কি কষ্ট করা লাগে। মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য অর্থ এক জায়গায় করি, অর্থ উপার্জন করি, এক জায়গায় একটা বাড়ি নির্মাণ করি, একটা জমি কিনি, কত রকমভাবে সন্তানের জন্য মাথা খারাপ করে ফেলি আমরা। সম্মানিত আমার একান্ত আপনজনেরা, এই বাপ যদি বেঁচে থাকতো, বাপের ঔষধ কেনার জন্য, বাপের বিছানা তৈরি করার জন্য, বাপের একটু খাদ্য দেওয়ার জন্য টাকা খরচ হতো কিনা? জনম দুঃখিনী মা, এই মা যাদের নাই, মা যারা হারিয়েছে তারাই জানে মা হারানো কি বেদনা। যারা বাপ হারিয়েছে তারাই জানে বাপ হারানো কত বেদনা। আমার একান্ত আপনজনেরা, এজন্য আমাদের যাদের আব্বা নাই, জনম দুঃখিনী মা নাই, আল্লাহর নবী, দো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, মামি ওয়ালাদিম বারয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহি বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক সন্তান বাপের দিকে, নেক সন্তান মায়ের দিকে যতবার নেক নজরে তাকাইবে, ততটি কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে। রাগ করতেছেন আপনারা? বাপ মার জন্য যেই আল্লাহর হাবিব যে হাদিসটা আমাদেরকে জানাই দিয়েছেন, এই হাদিস শুনে অনেকে রাগ করতেছে যে ভাব ভালো না হুজুর, মনে হয় টাকা চাবে না এবার। বাপ কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, যেই মায়ের কলিজায় কত আঘাত মেরেছি। মা ভাত খাইতে বসেছে, এমন তো অবস্থায় সন্তান পেটের ভিতরে নড়াচড়া করেছে, লাত্তি মেরেছে কলিজায়, মা খাদ্য রেখে বিছানায় শুয়ে পড়েছে। এই জনম দুঃখিনী মা, আপনি আমি যখন আপনাকে আমাকে ডেলিভারি করার জন্য কত মা মারা গেছে, যাই কিনা? এখন সিজারের ব্যবস্থা হয়েছে, ভালো পেটটা ফেড়ে 2 খণ্ড করে ফেলতেছে শুধুমাত্র সন্তানের কারণে। এই সন্তান ডেলিভারি করার পরে, সিজার করার পরে শীতের রাতে সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে। মা দেখতেছে সন্তানের ঠান্ডা লাগবে, সন্তানের সর্দি কাশি হবে, সন্তান কষ্ট পাবে, এই জন্য ডান পাশ থেকে পরিবর্তন করে বাম পাশে নিয়ে আসছে। বাম পাশে রাত্রে প্রস্রাব করে দিয়েছে। মা সারা রাত ধরে বুকের উপরে করে ওই সন্তানকে রাত যাপন করেছে। এরকম ঘটনা ঘটে কিনা? আমরা যারা বড় হয়ে গেছি মনে করি যে আমাকে এরকম করিনি, ঠিক কিনা? আমাদের জন্য মহাব্বত ছিল না, এত কষ্ট আমাদের বাপ মা আমাদের জন্য করিনি, আমরা যেমন সন্তানের জন্য করি, এরকম মনে হয় কিনা? দেখবেন আমার আপনজনেরা, সন্তান যখন বাইরে সফরে যায়, মা যদি যার বেঁচে আছে সেই জানে। আমার যখন মা বেঁচে ছিল, আমি মাহফিল থেকে চলে আসছি রাতে 1টার সময় 1:30টার সময়, বিবি ঘুমায় পড়েছে, মা বারান্দায় বসে আছে। গেটের দূরে আসলেই মা বলতো, খোকা বাড়ি আছে?
আজকে জিজ্ঞাসা করার মতন যাদের মা নাই তারাই জানে মা হারালো কত বেদনা। সম্মানিত আমার আপনজনেরা, এজন্য আল্লাহর হাবিব তো জাহানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেক সন্তান পিতা মাতার দিকে যতবার নেক নজরে তাকাইবে ততটি কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করা হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না, আপনারা আসলে বুঝতে পেরেছেন যে হুজুর আসলে কিছু চাবে। আল্লাহর হাবিব দু জাহানের পয়গম্বর বলছেন, মাম বানা মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। আল্লাহর হাবিব আমার বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একটা আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। লিল্লাহ